আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাস ফাইভের ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 3, এই চ্যাপ্টারের ফ্যাক্টরস, হাইয়েস্ট কমন ফ্যাক্টরস, এটা নিয়ে আলোচনা করব। এর আগে এই চ্যাপ্টারের মাল্টিপলস, কমন মাল্টিপলস এবং লিস্ট কমন মাল্টিপলস বা এলসিএম, সেইটা নিয়ে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি। আশা করি তোমরা ইতিমধ্যে এই ভিডিওটা দেখেছো এবং এলসিএম কীভাবে সহজে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো। আজকে আমরা এইচসিএফ কীভাবে বের করতে হয় সেটা জানবো। সো হাইয়েস্ট কমন ফ্যাক্টরস বের করার জন্য আমরা কীভাবে সহজে করতে পারি সেটা ভালো মতো বুঝিয়ে বলার চেষ্টা করব। সো সাথে থাকো, আমার এই ভিডিওটা পুরোটাই দেখবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে। তো শুরু করি, চলো। হাইয়েস্ট কমন ফ্যাক্টরস, তাই না? এইচসিএফ, এখানে পেজ নাম্বার 40 দিয়ে আমরা এটা শুরু করব। ফ্যাক্টরস, ফ্যাক্টরস আসলে কাকে বলে? ফ্যাক্টরস হলো সেই সংখ্যাটা যে সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে তার কোনো রিমাইন্ডার থাকবে না। ফর এক্সাম্পল, তুমি যদি 10কে 2 দিয়ে ডিভাইড করো তাহলে আমরা রিমাইন্ডার পাচ্ছি এটার কোশ্চেন পাচ্ছি 5, এটা কোনো রিমাইন্ডার থাকবে না। তার মানে 2 হলো 10-এর ফ্যাক্টরস। একইভাবে 5 দিয়ে যদি তুমি 10কে ডিভাইড করো তাহলে পাচ্ছি 2, এটা কোনো রিমাইন্ডার থাকবে না। তার মানে 2 এবং 5 হলো 10-এর ফ্যাক্টরস। সো যেই সংখ্যা দিয়ে আমরা কোনো সংখ্যাকে, দ্য ফ্যাক্টরস অফ এনি নাম্বার আর দোজ নাম্বারস বাই হুইচ ডিভাইডিং দ্যাট নাম্বার লিভ নো রিমাইন্ডার, সেটা হলো সেই সংখ্যার ফ্যাক্টর। দেখো তুমি 8-এর ফ্যাক্টর কী কী আছে? 8কে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড করতে পারি, 3 দিয়ে পারি না, 4 দিয়ে ডিভাইড করতে পারি, তাই না? 4 দিয়ে ডিভাইড করলে 2 পাই। আবার 8 দিয়ে ডিভাইড করতে পারি, তাই না? এবার আসো 9, 9-এর ফ্যাক্টর কী কী আছে? 9-এর ফ্যাক্টর হলো 1, 3 আর 9 হিমসেলফ। 19-এর ক্ষেত্রে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারি, আবার 19 দিয়ে ডিভাইড করতে পারি, বিকজ 19 হলো একটা প্রাইম ফ্যাক্টরস বা প্রাইম নাম্বারস। ওকে, এবার 14, এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি, আবার 7 দিয়ে ডিভাইড করতে পারি। 2 দিয়ে ডিভাইড করলে 7 পাবো। 18কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো? 9 পাবো। আবার 9কে 3 আর 3 দিয়ে ডিভাইড করতে পারি। তার মানে 18-এর ফ্যাক্টরস হলো, প্রাইম ফ্যাক্টরস হলো 2, 3 এবং 3। ঠিক আছে? 24-এর ক্ষেত্রে 2 দিয়ে যদি ডিভাইড করি পাবো হলো 12। 12কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি পাবো হলো 6। আবার 6কে 2 দিয়ে ডিভাইড করলে পাবো 3। সো 2, হলো এই 24-এর প্রাইম ফ্যাক্টরস, তাই না? দিস আর দ্য প্রাইম নাম্বারস অ্যাকচুয়ালি। সো দিস আর দ্য প্রাইম ফ্যাক্টরস। দেখো আমরা এইভাবে তোমাদের প্রাইম ফ্যাক্টরসগুলো বের করেছি। এখন আসো হাইয়েস্ট কমন ফ্যাক্টরস কাকে বলে, বা হাইয়েস্ট কমন ফ্যাক্টরস কি? কমন ফ্যাক্টর মানে তাহলে কি হবে? কমন ফ্যাক্টর মানে দুইটা নাম্বারকে যদি তুমি, দুইটা নাম্বারের ফ্যাক্টর যদি তুমি বের করতে পারো, তাদের মধ্যে যে কমন ফ্যাক্টরগুলো থাকবে সেটাই হলো তার কমন ফ্যাক্টরস। যেমন দেখো এখানে একটা হচ্ছে, সাম অফ রাজাস ক্লাসমেটস উইল ভিজিট হিজ হাউস ডিউরিং দ্য সামার ভ্যাকেশন, মানে রাজার কিছু বন্ধু তার বাসায় আসবে সামার ভ্যাকেশনের সময়। দেয়ার ওয়ার 8 bananas and 12 লিচিস ইন দেয়ার হাউস, তার বাসায় 8টা কলা আছে আর 12টা লিচিস আছে। এমং হাউ মেনি ক্লাসমেটস উইল বানানাস অ্যান্ড লিচিস উইল ডিভাইড ইকুয়ালি, এখন এই 8 এবং 12টা লিচিকে সে কতজন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? সেক্ষেত্রে তাকে কী করতে হবে? এই দুইটার কমন ফ্যাক্টর বের করতে হবে। তাহলে আমরা 8-এর কমন ফ্যাক্টর কী কী, 8-এর ফ্যাক্টর কী কী আছে? 8-এর ফ্যাক্টর হলো 4, 2 আর 1। আর 12-এর ক্ষেত্রে 6, 4, 3, 2, 1। তাহলে এই দুটো কমন ফ্যাক্টর কী আছে, কী পেলাম দেখো তো? 4 হলো তার কমন ফ্যাক্টর, 2 হলো তার কমন ফ্যাক্টর, আর 1 হলো তার কমন ফ্যাক্টর। তাহলে 3টে কমন ফ্যাক্টর পেলাম, তাই না?
এখন এই তিনটার মধ্যে হাইয়েস্ট কোনটা? 4 হলো হাইয়েস্ট। তার মানে দুইটা সংখ্যার যে কমন ফ্যাক্টরগুলো আমরা পাবো তার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা, বড় কমন ফ্যাক্টরটাকে বলছি HCF বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? দ্য লার্জেস্ট নাম্বার among the common factors of two or more number is called the highest common factor. শর্ট কোয়েশ্চেনের জন্য তোমার এটা লাগবে। এখন আসো, বলছে 13 এবং 16-এর HCF বের করো। 13 এবং 16-এর ক্ষেত্রে 13 হলো একটা প্রাইম নাম্বার, তাই না? সো 13 যদি প্রাইম নাম্বার হয়, যদি দুইটা সংখ্যার HCF বের করতে বলে তার মধ্যে যদি একটা প্রাইম নাম্বার হয়, মনে রাখবে সবসময়, এটা মুখস্থ করে ফেলো, তাহলে তাদের HCF হবে 1। কেন 1 হবে সেটা বলি। 13কে আমরা কী কী দিয়ে 13 ফ্যাক্টর কি মানে কী কী দিয়ে ভাগ করা যাবে? 1 আর 13। আবার 16-এর ক্ষেত্রে 1, 2, 4, 8, 16, তাই না? তাহলে তাদের কমন ফ্যাক্টর কি পেলাম? 1। তাহলে তাদের HCF হবে 1। একইভাবে দেখো 11 এবং 17, বোথ দ্য নাম্বারস আর প্রাইম নাম্বারস। সো প্রাইম নাম্বার যদি হয়ে থাকে তাহলে তাদের HCF হবে 1। একইভাবে 11কে তুমি 1 দিয়ে ডিভাইড করতে পারো, 11 দিয়ে ডিভাইড করতে পারো, মানে তাদের ফ্যাক্টর হলো 1 আর 11। 17-এর ফ্যাক্টর হলো 1 আর 17, তাদের কমন ফ্যাক্টর কি? 1। তাহলে তাদের HCF হবে 1, তাই না? এটাই তো বিষয়, তাই না? আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সো আমি এটা অলরেডি আমাদেরকে বুঝিয়ে বলেছি। এখানে দেখো কয়েকটা বলেছে HCF বের করার জন্য। কীভাবে তোমরা HCFটা বের করবে? এখানেও দেখো 9 এবং 11। 11 হচ্ছে একটা প্রাইম নাম্বার, সো 11-এর ফ্যাক্টর কি? 1 আর 11। 9-এর আবার ফ্যাক্টর হচ্ছে 1, 3, 9। তাদের কমন ফ্যাক্টর হলো 1, HCF হবে 1। 17 আর 18, 17 হচ্ছে একটা প্রাইম নাম্বার, সো দিস টু নাম্বারস HCF will be 1। 23, 24, 23 is a prime number, so তাদের HCF হবে 1। 31, 33, 31 is a prime number, so তাদের HCF হবে 1। When one number is prime and other number is not composite number, তাদের HCF হবে কি? অলওয়েজ 1। এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো 12 এবং 15-এর HCF বের করতে বলেছে। আমরা ফ্যাক্টর বের করতে পারি আগে সহজে। 12-র ফ্যাক্টর কী কী আছে? 1, 2, 3, 4, 5, 6, 12। 15-এর ক্ষেত্রে 1, 3, 5, 15। তাহলে তাদের দুইটার কমন ফ্যাক্টর কী পেলাম? 1 আর 3। HCF হবে 3, যেহেতু হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা হচ্ছে HCF। 18-এর ক্ষেত্রে আর 18 আর 24-এর ক্ষেত্রে আমরা কমন ফ্যাক্টর পেলাম 1, 2, 3, 6। তাদের HCF হবে 6। 24, 30-র ক্ষেত্রে কমন ফ্যাক্টর কী কী পেলাম? 1, 2, 3, 6। তাদের HCF হবে 6। 17, 20, 17 is a prime number, so HCF হবে 1। ওকে ওকে, এই পেজে দেখো টকিং দ্য নাম্বার 16, 18, let us make a story of finding the HCF. My story is, among how many maximum number of children will 16 notebooks and 18 pens be divided equally? 16 এবং 18টা নোটবুক আছে, 16টা নোটবুক আছে, 18টা পেন আছে। কতজন ছাত্রের মধ্যে এটা সহজে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? তাহলে আমাকে আগে এই দুটার HCF বের করতে হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে। আমরা একটা গল্প সাজাই। We collected 16 apples and 18 oranges from our garden today. We want to know the maximum number of friends we can share these fruits with them equally, so that nobody gets more or less, মানে কেউ বেশি পাবে না, মানে ইকুয়ালি ভাগ করে দিব। সো আমরা 60 এবং 18-এর HCF হলো, তাদের কমন ফ্যাক্টরস হলো 1 আর 2, সো 2 ইজ দ্য HCF। ওকে, দুইজন ফ্রেন্ডসের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো। পেজ নাম্বার 43-তে যদি যাই, এখানে দেখছো Shumi's father bought 15 liters of oil, 18 kgs of flour, 24 kgs of rice from the market to give to a new needy families. Among how maximum number of families will Shumi divide the product equally? সুমির বাবা 15 লিটার তেল, 18 কেজি ময়দা, 24 কেজি
চাল কিনেছে মার্কেট থেকে দরিদ্র পরিবারকে দেওয়ার জন্য। এখন সমান ভাগে যদি ভাগ করে দিতে চাই এই জিনিসগুলো, তাহলে কতজন ফ্যামিলিকে দিতে পারবে? তাহলে আমরা কি করব, একইভাবে তিনটার HCF বের করব। তাহলে এই তিনটার আগে কমন ফ্যাক্টর কি পেলাম দেখো, 1 আর 3, তাদের HCF হবে 3। তাহলে তিনটা ফ্যামিলিকে সে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। আচ্ছা, এবার আসো, বলছে ফাইন্ড দ্য HCF অফ 16, 28, 36। তাদের HCF কীভাবে বের করবো? আগে আমরা ফ্যাক্টর বের করবো তিনোটার, তারপরে তাদের কমন ফ্যাক্টরস বের করবো, দেন HCF বের করবো। এইটা একটা অঙ্ক দেখো, পেজ নাম্বার 44-এ। From a red ribbons of 77 meter long and a black ribbon of 22 meter long, pieces of the greatest possible equal length were cut without wasting any ribbon. What is the length of each ribbon? 77 আর 22। দেখো 77 এর ফ্যাক্টর হলো 7 আর 11, 22 এর ফ্যাক্টর হলো 2 আর 11। সো হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 11। তার মানে 11 মিটার করে যদি কাটি তাহলে আর তাদের কোনো ওয়েস্টেজ হবে না। এখন প্রাইম ফ্যাক্টর এর মাধ্যমে আমরা HCF বের করব, 63 এবং 72। আমরা এটা তোমাদেরকে পরবর্তী দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো, ফাইন্ড দ্য HCF উইথ দ্য হেল্প অফ প্রাইম ফ্যাক্টরস 40, 90। কীভাবে করব? এইখানে প্রাইম ফ্যাক্টর আমরা একটু আগে LCM এর ক্ষেত্রে যেভাবে করেছি, দুইটাকে আমরা আগে কোনটা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। দেখো 2 দিয়ে যদি আমরা দুইটা সংখ্যাকে ভাগ করি, দুইটা সংখ্যাকেই ডিভিজেবল, 20 আর 45। এই দুটো সংখ্যাকেও আবার 5 দিয়ে ডিভাইড করা যাবে, 10 আর 9। কিন্তু এই দুটো সংখ্যাকে আর কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে না। তাহলে এদের HCF কী হবে? তাদের HCF হবে, তাদের যে প্রাইম ফ্যাক্টর দুটো পেলাম সেই দুটো মাল্টিপ্লাই করলে তাদের HCF পাবো। 22 এবং 23 যেহেতু একটা প্রাইম নাম্বার, সো তাদের HCF 1। 48 অ্যান্ড 56 এটা কীভাবে বের করবো? দেখো 48 এবং 56 দুইটাকে 2 দ্বারা ডিভাইড করা যাবে। সবচেয়ে ছোটো দিয়ে আগে চিন্তা করবো, আগে 2 দিয়ে ডিভাইড করা যায় কিনা দেখবো, না গেলে 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা দেখবো, না গেলে 5 দিয়ে ডিভাইড করা যায় কিনা দেখবো, তাও না গেলে 7 দিয়ে। শুধুমাত্র প্রাইম ফ্যাক্টর দিয়ে আমরা HCF এর ক্ষেত্রে ডিভাইড করতে পারবো। সো 2 দিয়ে ডিভাইড করা যায় 24, 28, এই দুটাকে আবার 2 দিয়ে ডিভাইড করা যায় 12, 14। তাহলে আবার 2 দিয়ে ডিভাইড করা গেলে 6 আর 7। এখানে আমরা রিমাইন্ডার যেটা পাবো সেটা মাল্টিপ্লাই করবো না, মাল্টিপ্লাই করবো হলো শুধুমাত্র প্রাইম ফ্যাক্টরগুলো। তাহলে 2 × 2 হলো 8, তাদের HCF হবে 8। 15, 25, 40 তিনোটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করলে 3, 5, 8। এই তিনটা সংখ্যাকে আর কোনো কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা যায় না, সো তাদের ফ্যাক্টর হলো 5 প্রাইম ফ্যাক্টর, আর HCF হলো 5। একইভাবে 12, 18, 27 এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়। এখানে দেখো 3 দিয়ে ডিভাইড করে পেলাম 4, 6, 9। এখানে দুটো সংখ্যাকে 3 দিয়ে ডিভাইড করা যায়, কিন্তু তিনোটাকেই যদি 3 মানে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যায়, শুধুমাত্র তখন আমরা তাদেরকে আবার ফ্যাক্টর দিয়ে ডিভাইড করবো, আদারওয়াইজ করবো না। HCF এর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তিনটে সংখ্যাকে ডিভাইড করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত করব, তার যদি দুইটা সংখ্যাও করা যায় তাহলে করা যাবে না। সো তাদের এখানে কমন ফ্যাক্টর হলো 3, প্রাইম ফ্যাক্টর হলো 3, সো HCF হলো 3। 6 নম্বরের ক্ষেত্রেও তাই, 15, 25, 45 5 দিয়ে ডিভাইড করলে আমরা 3, 5, 9 পাবো। সো তাদের প্রাইম ফ্যাক্টর হলো 5, HCF হলো 5। এখানে একটা সুন্দর করে নিয়মটা বলেছে দেখো, how to find HCF. Divide the numbers by the common prime factors. Stop dividing when all the numbers have no common factor. মানে তিনটে সংখ্যার কে যদি তিনটাকেই কোনো না কোনো প্রাইম ফ্যাক্টর দিয়ে ভাগ করা যায় তাহলেই শুধু ভাগ করব, আদারওয়াইজ করব না। তারপরে যেটা পাবো, যদি দুইটা বা তিনটা প্রাইম ফ্যাক্টর পাই সেগুলো মাল্টিপ্লাই করব। আচ্ছা, আমরা 43 নাম্বার পেজ নিয়ে আলোচনা করছিলাম।
43 নাম্বার 43 না, এটা হবে 45। দেখো, there is a graph paper of 12 centimeter in width and 80 centimeter in length. How many square pieces of different length can be the graph paper be cut without leaving any reminder? তাহলে দুইটার আমরা কি বের করব? ফ্যাক্টর বের করব, তাই না? What is the length of one side of the largest square piece among the pieces? How many square of the largest size can be made? তো তাদের কমন ফ্যাক্টর বের করব আগে, তার মানে তাদেরকে আমরা কত পিস, দেখো হাউ মেনি স্কোয়ার পিসেস, কতগুলো পিসে ভাগ করা যাবে, 1 2 3 6, তাদের কমন ফ্যাক্টর যতগুলো পাবো সেই পরিমাণ 4টা ডিফারেন্ট সাইজে ভাগ করা যাবে। তার মধ্যে লার্জেস্ট স্কোয়ার হচ্ছে তাদের HCF হলো 6, তাদের লার্জেস্ট স্কোয়ার হচ্ছে 6। হাউ মেনি লার্জেস্ট স্কোয়ার ক্যান বি কাট? অ্যালং মানে তার উইথ হলো 12, সো 6 দিয়ে ডিভাইড করলে পাবো 2 স্কোয়ার, আর লেন্থ হলো 18, সো 3 স্কোয়ার, টোটাল হলো 6। ইউ ক্যান মেক 6 স্কোয়ারস অফ দ্য লার্জেস্ট সাইজ। ফাইনাল আনসার, এটা হবে ফাইনাল আনসার। এরপরে আরেকটা ম্যাথ দেওয়া আছে, দেখো, টিচার ওয়ান্টস to form maximum number of groups from 24 boys 32 girls of grade 5 for solving the math problems. How many such groups can be made so that each group has an equal number of boys and girls? 24টা ছেলে এবং 32টা মেয়ের ক্লাস 5-এ আছে, সেখান থেকে সে সমান ভাগে ভাগ করে কিছু গ্রুপ করতে চায়। কতগুলো গ্রুপ করা যাবে? আমরা যদি এই দুটো সংখ্যার HCF বের করি, কীভাবে বের করেছি দেখো, 2 দিয়ে ভাগ করলে 12 16, আবার 2 দিয়ে ভাগ করলে 6 8, আবার 2 দিয়ে ভাগ করলে 3 4, তার মানে এই তিনটা প্রাইম ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করব, তাহলে হবে 8, তার মানে 8টা গ্রুপে আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, সো এই হলো আজকে আমাদের ফ্যাক্টরস, হাইয়েস্ট কমন ফ্যাক্টরস আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো গ্যাপ থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাবে। সো পরবর্তী আরেকটা ভিডিওতে আসবো তোমাদের এই চ্যাপ্টারের এক্সারসাইজ দিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আবার দেখা হবে। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।